সম্পত্তির বিল যে প্রত্যাহার না করে এই 52,000 আলেম ওলামাকে নিয়ে যেদিন আমরা মাঠে পরিপূর্ণভাবে নামবো, সেদিন মোদি যোগী আদিত্যনাথ নিজের মসনদ থেকে পায়জামা খুলে সরে আসতে সময় পাবে না বন্ধু। তাই আগামী দিনে সতর্ক করে দিচ্ছি, এদেশ আমাদের হিন্দু মুসলমান মিলে আমরা স্বাধীন করেছি, এদেশে একসাথে বসবাস করবো। এখানে মন্দিরে কিভাবে ঘন্টা বাজবে, হরিবছর হবে, মাইকে আজান হবে, এটা হলো ভারতবর্ষের কৃতিত্ব, এটা হলো পশ্চিম বাংলার ঐতিহ্য। তাই বন্ধু, ভারতবর্ষের মাটিতে হিন্দু মুসলমান ঐক্যের বাতাবরণ তৈরি করে আমরা থাকতে চাই। সবার শেষে একটা কথা বলি, এই আন্দোলনটা আমরা দিয়েছি এলাকার নেতা, এলাকার নেতা আছেন, নেত্রী আছেন, তারা যে আওয়াজ না তোলে, ভোট দেওয়ার পর আমরা ভোট দিব, এমএলএ এমপি নেত্রী আপনাদের প্রধান মেম্বাররা চুপচাপ ঘরে বসে থাকবেন, আমরা ভোট দেওয়ার সময় ভোট দেবো মুসলিম সমাজ। আর আজকে আমরা বিপদে পড়েছি, আপনারা আওয়াজ তুলবেন না। যদি আওয়াজ না তোলেন, বলে যাচ্ছে এই তুলোর মাটিতে ভোট আসে আপনাদের বাড়া ভাতে ছাই ফেলে দেব বন্ধু। তাই এ আওয়াজ সবাইকে তুলতে হবে। যদি ওয়াকফ সম্পত্তি চলে যায়, শুধু হিন্দু ভাইয়ের ক্ষতি হবে না, মুসলিম ভাইদের ক্ষতি হবে না, হিন্দু ভাইদেরও ক্ষতি হবে। তাই আমরা একসঙ্গে মহামেরে থাকতে চাই। বলার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।